নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। একাধিক মানুষের মনে প্রশ্ন, অনেকেই আমায় ফোন করছো, জানাচ্ছ দুজনের মধ্যে ভালোবাসা ছিল, হঠাৎ তৃতীয় ব্যক্তির প্রবেশ। আচমকা একটি তৃতীয় ব্যক্তি, সে নারী হোক পুরুষ হোক, চলে আসছে, সুন্দর সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। সেই মানুষটাকে কিছুতেই ঘাড় ধরে ওই জায়গা থেকে বের করে দেওয়া যাচ্ছে না। তোমাদের মধ্যিখান থেকে কিছুতেই ঘাড় ধরে বার করা যাচ্ছে না, কারণ তোমার অপোজিটের মানুষটা তাকে প্রায়োরিটি এতটাই দিচ্ছে যে তোমার প্রায়োরিটি কমে যাচ্ছে, তোমাকে আর সহ্য করতে পারছে না। সেটা বিবাহিত জীবনের আগে বলো বা বিবাহিত জীবনে বলো, এরকম অনেকেরই ফোন কল আসছে, হাউমাউ করে কাঁদছো, কিছু করার থাকছে না। গুরুজি পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া দিন। তো সেই থ্রু বা সেই কথাগুলো মাথায় রেখেই আজকে আমি তোমাদেরকে একটা খুব পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া দিচ্ছি। তার জন্য দুটো জিনিস তোমাদেরকে সংগ্রহ করতে হবে। সেই দুটো জিনিস সংগ্রহ করাটা একটু চাপের বিষয় আছে, একটু তোমাদেরকে নজরে রাখতে হবে। বা যেসব দোকানে তন্ত্র সামগ্রিক জিনিস পাওয়া যায়, অর্থাৎ তন্ত্রের জিনিসপত্র বিক্রি করে, সেই সমস্ত পুজোর দোকানে গিয়ে তোমাদেরকে খেয়াল রাখতে হবে বা জিজ্ঞাসা করতে হবে এই জিনিস দুটো আছে কি। অবশ্যই পাওয়া যায়, অ্যাভেলেবেল, কিন্তু সবাই রাখে না, সবাই রাখতে চায় না বা রাখে না। তাই একটু নজরে নজরে রাখতে হবে আর খুঁজতে হবে এই জিনিস দুটো। তাহলে তোমাদের সম্পর্কের মধ্যখানে যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে, সেই তৃতীয় ব্যক্তি টুস্কি মারবে, বেরিয়ে যাবে। একটা টুস্কি মারবে, বেরিয়ে যাবে। কোনো তান্ত্রিকের কাছে গিয়ে পয়সা খরচা করতে হবে না, বিচ্ছেদ ক্রিয়া করাতে হবে না। খুব পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া। তার আগে বলবো, পুজোর আগে আমি এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, তবে বিশ্বকর্মা পুজোর পর 17ই সেপ্টেম্বরের পর আমি আর একবার শিয়ালদা চেম্বারে বসছি, কারণ শিয়ালদা চেম্বারে প্রচুর বুকিং আসছে, প্রচুর মানুষ ফোন করছে শিয়ালদায় দেখাবার জন্য। যেহেতু আমি এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই আমি বসে গেছিলাম শিয়ালদা চেম্বারে, সবাই যেন আমি শিয়ালদা চেম্বারে মাসে একদিনের বেশি বসি না, তাই অনেকেই দেখাতে আসতে পারোনি সেই দিনকে, কারণ সেদিন ভিড় প্রচুর ছিল, কৌশিকা অমাবস্যার কাজগুলো ডেলিভারি করার ছিল। তাই অনেকেই সুযোগ পাওনি আসবার, বা অনেকেই নাম বুকিং করতে গিয়েও নাম বুকিং হয়নি। তাই তাদের জন্য বলছি, তারা যদি দেখাতে চাও, সেপ্টেম্বর মাসের পর আমি আবার বসবো। সেপ্টেম্বর মাসের পর বলছি, বিশ্বকর্মা পুজোর পর আমি বসবো শিয়ালদা চেম্বারে। আমাকে ফোন করে সবাই নক করে নিও, যারা দেখাতে চাইছো আমি ডেটটা ফিক্সড করি, আমি সবাইকে জানিয়ে দেবো। তাদের নাম আমি লিখে রাখছি, আমি ডেটটা ফিক্সড করে তাদেরকে বলে দেবো। চলো ক্রিয়াটি কি করব। একটা পেঁচার পালক আর একটা কাকের পালক জোগাড় করতে হবে। একটা পেঁচার পালক, একটা কাকের পালক জোগাড় করতে হবে। যে কোনো তন্ত্র সামগ্রিক দোকানে গিয়ে বলে আসবে, যদি সাথে সাথে না থাকে সে জোগাড় করে দেবে। নিয়ে কি করব, দুটো 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 ছোট সাদা কাগজের টুকরো করব। সেখানে কি করব, দুজনের নাম লিখব। মানে আমার অপোজিট ব্যক্তিটা, আমি যাকে ভালোবাসি, যাকে কেউ ছিনিয়ে নিতে চাইছে, তার নামটা লিখব একটা কাগজে কালো কালি পেন দিয়ে। আর একটা কাগজে লিখব সেই বদমাস তৃতীয় ব্যক্তিটা, যে সুন্দর সম্পর্কটা ভেঙে দিল, তার নামটা লিখব। লেখার পর একটা কাগজ প্যাঁচার পালকে জড়িয়ে নেবো, সেটা যারই নাম হোক প্যাঁচার পালকে জড়িয়ে নেবো, সেটা ওই তৃতীয় ব্যক্তির নাম হতে পারে বা তোমার ভালোবাসা মানুষটার নাম হতে পারে। প্যাঁচার পালকে জড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে নেবো। ধরো এটা প্যাঁচার পালক, এর মধ্যে এরকম জড়িয়ে নিলাম, দিয়ে কালো সুতো দিয়ে বেঁধে নিলাম। ঠিক সেম অপোজিটটাও কাকের পালকে আবার জড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে নেবো। নিয়ে দুটো পালককে একত্রে এরকম ক্রস চিহ্ন, একত্রে আমি দেখাচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য, এইরকম ক্রস চিহ্ন করে, এই ক্রস চিহ্ন করে বাঁধবে। কি দিয়ে? কালো সুতো দিয়েই বাঁধবে। দিয়ে মনস্কামনা করবে দক্ষিণা কালী মায়ের কাছে, অর্থাৎ দক্ষিণা কালী, যে দক্ষিণাচারী বা শ্মশানকালী মা, তার কাছে মনস্কামনা করবে, তোমাকে সাক্ষী রেখে আমি এই ক্রিয়াটি করছি, এই ক্রিয়াটা যেন আমার সফল হয়, আমার জীবনে আমার ভালোবাসার মানুষটি
যেন পুনরায় ব্যাক করে এবং ওর জীবন থেকে যেন ওই ব্যক্তিটি চিরদিনের জন্য চলে যায় বলে দুটো পালককে এরকমভাবে টেনে ওই যে সুতোটা যে বাঁধবে, একটা পাতলা সুতো দিয়ে খালি গেট বেঁধে দেবে, মানে বারবার জড়িয়ে বাঁধবে না, দুটো পালককে এরকম ছিঁড়বে। মানে দুজন, এই যে হলো আমি বোঝাচ্ছি তোমাদেরকে, এই যে আমি ক্রস করে রেখেছি, ঠিক আছে, এইরকম ধরবে, ধরে এই যে ক্রসটা করা আছে এই ধরে এরকম টেনে ছিঁড়ে নেবে, যেন পালকগুলো না ভেঙে যায়, এই টেনে ছিঁড়ে নেবে। অর্থাৎ একটা সুতো দিয়ে বাঁধলে এরকম থাকলো, টেনে ছিঁড়ে নেবে। ছিঁড়ে নিয়ে এইরকম হাতটা ক্রস করবে। এই ছিঁড়লে ডান হাতে চলে এলো, বাঁ হাতেরটা চলে এলো, সেটা বাঁ হাতে কাগের পালক হোক, প্যাঁচার পালক হোক, ডান হাতে যেই পালকটাই হোক, দিয়ে এই ক্রস করলাম, হাত ক্রস করে দুটো দুধারে শ্মশানে ফেলে দেবে বা কবরস্থানে ফেলে দেবে, দুটো দুধারে ক্রস করে ফেলে দেবে, বা দুটো, একটা এই মাথায় পুঁতে দিলে আরেকটা ওই মাথায় পুঁতে দেবে, দুটো দুদিকে পুঁতে দেবে, দু প্রান্তে। মানে এই সোজা দাঁড়িয়ে আছি, বাঁ হাতেরটা ডান দিকে গিয়ে পুঁতে দেবে আর ডান দিকেরটা বাঁ হাতের দিকে গিয়ে পুঁতে দেবে, দিয়ে দেখো টুস্কি মারার সাথে সাথে বেরিয়ে চলে যাবে। খুব সুন্দর ক্রিয়া দিলাম, বুঝতে না পারলে সরাসরি ফোন করে জেনে নিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কে কিরকম রেজাল্ট পেলে জানিও। জয় মা তারা, জয় গুরু বামদেব।